অনেক সম্পদের মালিক আছেন, কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে। 2.5 টাকা গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর আমি জাকাত দেই। আমি বললাম কেমনে দেন? হাত আন্দাজে দেই। আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় ওর জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে। সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে, হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন, তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি, একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ চাই তুমি কি দিবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে, গুদামে তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটার রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে, একজন মুসলমানের জন্যে আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়, যথাযথ ভয়। একটার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। এখন বলেন তো, কোনো বুড়া মানুষ যদি বসে বসে কান্দে, সেখানে একটা যুবক যাওয়া দরকার আছে না নাই? বর্তমান যুবকেরা যাবি? বুড়ার কান্না দেখলে কই বাবাটি গেলি বিপদ হবি, দরকার নেই। সাইদ ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল বলেছেন, বয়স্কদের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর সমবয়স্কে মহব্বত করো। যারা বয়স্ক তাদেরকে কি করা লাগবে? সম্মান করা লাগবে। যারা বয়সে ছোট তাদের কি করা লাগবে? স্নেহ করা লাগবে। আর যারা সমান বয়সের তাদের সঙ্গে মহব্বত করো। ওই বুড়ো মানুষের কান্না দেখে আমি সাইদ ইবনে আমের মুরব্বীকে গিয়া সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, মুরব্বী এই চৌরাস্তায় এমন করে কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, আমার কান্নার কারণ শুনে তোমার কোনো লাভ হবে না। আমি জোর করে বললাম, আপনি কেন কাঁদতেছেন শুনতে চাই। মুরব্বী বলতেছে, আমার একটা কন্যা জন্ম নিয়েছে পঙ্গু হয়ে, হাতও পঙ্গু, পাও পঙ্গু। এই পঙ্গু মেয়ে জন্ম নিয়ে এখন বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। এখন সেই পঙ্গু যুবতী মেয়েকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কেউ তো আমার পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। এই চৌরাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয় তাহলে সেই যুবকের সাথে আমার এই পঙ্গু যুবতী মেয়েকে একটু বিয়ে দিবার চাই। আপনারা তো আল্লাহ আকবার বলেন। এখনকার যুবকেরা এরকম শুনলে ওইটা থাকবি? থাকবে? আল্লাহু আকবার কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কয়ে পালায় যাবে। কিন্তু সাইদ ইবনে আমের বললেন, মুরব্বী আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটা কন্যার বাবা হয় আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেয়। এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না? মুরব্বী বলতেছে, তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না তো,
আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা। সাইদ ইবনে আমের বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরুল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বুঝলেন? হাতে পায়ে পঙ্গু আছে কিন্তু পেটের পঙ্গু না। 5 বছরে 3 ছোল। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে এক বাচ্চা হয়ে গেলে আমরা কিছুদিন দেরি করি না ভাইজান? তখনকার এরকম নিয়ম ছিল নাকি? তবে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কিন্তু বলেছেন বেশি সন্তান বেশি সম্পদ তোমার বিপদের কারণ, যদি তুমি হিসাব না রাখো। হিসাব কি? বেশি সন্তান হলে হিসাব থা লাগবে না? কথা কয় না, হিসাব থা লাগবে না যে আপনার সন্তানগুলো কি করতেছে। আল্লাহ দিছে পারে কিন্তু খেয়াল নেই। আর মতন ঘুরতেছে, এক মেয়ে খালি ববিতা হয়ে ঘুরতেছে, শাবনুর হয়ে পাড়াত খালি মিস কল মারতেছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু এমপি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। ইয়ামিন একটা প্রদেশের নাম। সেই প্রদেশ থেকে কিছু এমপি প্রতিনিধি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের হাতে একটা অভাবী মানুষের তালিকা দিলেন। অভাবী মানুষ আমাদের বাংলাদেশে এরকম আছে না? আপনাদের গুরুদাসপুরে অভাবী কারা, গরিব কারা, বিধবা কারা, এরকম একটা তালিকা হয় কি হয় না? দরেকান হয় কি হয় না? ওমর ফারুক তালিকাখানা হাতে নিয়ে সিরিয়াল খেয়াল করলেন। 1 নম্বর অভাবীর মধ্যে যার নাম দেখলেন তার নাম হলো সাইদ ইবনে আমের। ওমর ফারুক চমকে বললেন, রে প্রতিনিধিরা, তোমরা 1 নম্বরে যে সাইদ ইবনে আমেরের নাম লিখছে এটা কোন সাইদ ইবনে আমের? বলে আমিরুল মুমিনিন, বর্তমানে যিনি ইয়ামিনের গভর্নর, বর্তমানে যিনি ইয়ামিনের প্রধানমন্ত্রী, তারই নাম 1 নম্বরে। ওমর ফারুক বললেন, এটা কেমনে সম্ভব? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার গরিবের মধ্যে 1 নম্বর? বলে আমরা তদন্ত করে দেখেছি তার চাইতে গরিব ইয়ামিন দেশে আর কেউ নাই। আপনার বলেন তো যে প্রধানমন্ত্রী 1 নম্বর গরিব, কেমন লাগতেছে? আমরা বাংলাদেশে একজনকে পাইছি, তখন আমি খুব ছোট ছিলাম, যিনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে তার সুটকেসের ভিতরে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ ছাড়া তার নামে আজও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, এই জন্যে দিন দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান বাড়তেছে না কমতেছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সে যেখানেই থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, আর ভয় যদি থাকে আল্লাহর। অভাবী মানুষের কয় নম্বরে আছে? ওমর ফারুক বাইতুল মাল থেকে ইয়ামিনের সমস্ত অভাবীর জন্যে কিছু মাল সম্পদ সেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য আলাদাভাবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ইয়ামিনের প্রতিনিধিরা গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের সামনে যখন 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, সাইদ ইবনে আমের বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, ওই টাকার থলিয়া দিকে তেমন ভয় করলেন যে এত সম্পদ আমার কাছে কি জন্যে? বলে হযরত ওমর ফারুক আপনাকে হাদিয়া দিছে, কারণ আমরা একটা অভাবী মানুষের তালিকা দিছি, সেখানে আপনি 1 নম্বর। আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে 1000 টাকা হাদিয়া দিছে। সাইদ ইবনে আমের বললেন, আমাকেই তোমরা 1 নম্বর দেখলে, কিন্তু তোমরা আসলে 1 নম্বরকে ভুলে গেছো। অভাবের 1 নম্বরে আমারে দেখছো, কিন্তু তোমরা 1 নম্বরকে ভুলে গেছো। সমস্ত এমপি প্রতিনিধি বলতেছে, প্রধানমন্ত্রী ও গভর্নর, তাহলে আমাদের জন্য 1 নম্বরকে? সাইদ ইবনে আমের বললেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কন্যা কেন? নবীর সাহাবীদের মধ্যে 1 নম্বরের নাম কি? এটা কি আপনারা না জানা না জানেন? 1 নম্বর হলেন আবু বকর। তিনি যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় তার বউ তাকে বললেন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়।
হযরত আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কেনার মতন কোনো পয়সা আমার হাতত নেই। তখন তিনি বাংলাদেশের মতন এরকম 24টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ কন না কেন? 12 লক্ষ বর্গ মাইলের খলিফা। হযরত আবু বকর বলতেছে যে মিষ্টি কেনার পয়সা আমার হাতত নেই। এখন মা তার সন্তান আব্দুর রহমানকে বলতেছে, তোমার বাবার কাছে বললাম তুমি মিষ্টি খাবে, কিন্তু তোমার বাবার হাতে তো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। তুমি যদি মিষ্টি খাবার চাও, প্রতিদিন তোমার জন্য যে খাবার বাজেট হয় সেখান থেকে অর্ধেক খাও আর অর্ধেক মিষ্টি খাবার জন্য জমা করো। শুকনো খুরমা খেজুর রুটি এগুলো যা হয় অর্ধেক খায়, অর্ধেক মিষ্টি খাওয়ার জন্য জমা করে। 7 দিন পরে প্রতিবেশী এক মহিলার কাছে আব্দুর রহমানের মা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবি 1 দিরহামে বিক্রি করছে। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করে স্বামীর হাতে দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, আপনার আব্দুর রহমান মিষ্টি খাবে, এই ধরেন 1 দিরহাম। আপনার হাতে টাকা না থাকলে কি হবে? 1টা দিরহাম তো মিষ্টি নিয়ে আসেন। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, আবু বকর রাদিয়াল্লাহু তেমন সো মেরে টাকাটা নিয়ে বললেন, 1 দিরহাম তুমি কোথায় পেলে? বলে, আপনার আব্দুর রহমান মিষ্টি খাবার চাই, আজকে 5-7 দিন হলে অর্ধেক খায় অর্ধেক বাঁচায়, সেটা প্রতিবেশী এক মহিলার কাছে বিক্রি করে 1 দিরহাম হয়েছে। এই 1টা দিরহামের মিষ্টি কিনে আপনি আমার সন্তানকে খাওয়ান। হযরত আবু বকর আব্দুর রহমানের হাতটা ধরে যখন নিয়ে যায়, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আবু বকর বাইতুল মালের দরজায় গিয়ে চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, প্রতি সপ্তাহে আমার জন্য 10 দিরহামের বাজেট করো। এখন থেকে 9 দিরহামের বাজেট করলেই চলবে, কারণ এই 1 সপ্তাহে 1 দিরহাম আমার বাইসা গেছে। আব্দুর রহমান বলে, বাবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য আমি আধা পেটে খাইছি, পুরা পেটে খাই নাই। আবু বকর বলে, আব্দুর রহমান শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর ভয়ে তোমাকে বলতেছি, না খেয়ে আধা পেটে যদি 7 দিন থাকা যায়, মৃত্যু পর্যন্ত তুমি আর পেট ভরে খাবে না। সেদিন থেকে তার ভাতা হলো প্রতি সপ্তাহে 9 দিরহাম। সাইদ ইবনে আমের বলেন, 1 নম্বর যদি এত কষ্ট করে তার পরিবার পরিজন সংসার চালায়, আমি কি তার চাইতেও বেশি ক্ষুধার্ত হয়েছি? তিনি 1000 টাকা গরিবদেরকে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরের বছর ওই প্রতিনিধিরা আবার গেছে উমরের দরবারে, অহয় মানুষের তালিকা দিলেন। 1 নম্বরে সাইদ ইবনে আমেরের নাম। ওমর ফারুকের রাগ একটু বেশি, চেহারা রক্তের মতন করে বললেন, গত বছর তোমরা যার নামে 1 নম্বরে ডাকছিলে, এ বছর 1 নম্বর, তাহলে 1000 যে টাকা আমি দিলাম তার খবর কি? বলে, আপনি দিছেন ঠিকই, নিজের জন্য গ্রহণ করেনি, সব আল্লাহর ভয়ে। ধরে কান কার ভয়ে? আখিরাতকে প্রাধান্য দিয়ে, কারণ দুনিয়া তো কিছুই না। এই আয়াতের অর্থ হলো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া কিছুই না, কিছুই না, কিন্তু সেই দুনিয়ার জন্যে আমরা 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং করতেছি, সেখানে কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া লাগে না। জোরে কান কথা ঠিক কিনা? অথচ আল্লাহর ঘর মসজিদ করতেছে, আমরা অনেক সময় চিন্তা করি, দিব কি দিব না, দিব কি দিব না। কি আপনার বলেন তো, আল্লাহর ঘর মসজিদ করতেছেন, এটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আর যে বাড়িঘর সহায় সম্পত্তি করলেন, এগুলো কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্যে? অথচ আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে, তারা দুনিয়ার জন্য কিছুই করবে না। ওমর ফারুক বললেন, গত বছর 1000 টাকা দিয়েছিলাম, এই বছর তার নাম প্রথম তালিকায়, 1 নম্বর তালিকায়। প্রতিনিধিরা বলল, আপনি দিলে কি হবে, নেয়নি নিজের জন্যে, সব গরিবদের মধ্যে দান করেছেন। ওমর ফারুক বললেন, অল্প দিনের মধ্যে আমি ইয়ামিন দেশে যাব, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে আমি 1 নজর দেখতে চাই। একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয়কারী বান্দাকে আমি ওমর 1 নজর দেখতে চাই। ওমর ফারুক গেলেন ইয়ামিন দেশে, হাজার হাজার মানুষের সমাগম। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করে দিয়েছে। আপনার বলেন তো, এইরকম একজন মানুষ যদি কোনো জায়গায় যায়, তাহলে সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করবে কি করবে না? হাজার হাজার মানুষের সমাগম। ইয়েমেনের জনগণ ওমর ফারুকের জন্য বিশাল একটা টেস্ট করেছেন।
ওমর ফারুক টেজে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। চেয়ার কয়টা? একটা চেয়ার। ওমর ফারুককে ওখানে ওয়াশ করার জন্য আইছে না ইয়েমেনের প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আইছে? চিন্তা করে দেখেন, ওয়াজ করার জন্য আইছে না দেখার জন্য আইছে? কিন্তু আসার পরে দেখে জনগণ দেখতেছে নবী হওয়ার পরে যার নবী হওয়ার যোগ্যতা আছে তার জবান থেকে কিছু আমাদের শোনা দরকার। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদির মতন আলেম যদি কোনো জায়গায় যায় মানুষের সমাগম বাড়ে না কমে? সাইদি সাহেব এসে যদি সালাম দিয়ে চলে যাওয়ার চায়, আপনারা কি ছাড়বেন? হুজুর এত কষ্ট করে আমরা যখন আইছি অন্তত কিছু আপনি বলেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাকে যদি মানুষ এত মহব্বত করে আর নবী হওয়ার পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে চিন্তা করেন তো তাকে দেখার জন্য মানুষ কত পাগল। হাজার হাজার মানুষ যখন সমাগম হইয়া ওমর ফারুকের জন্য টেস্ট বানায় চেয়ারেতে কিছু আলোচনা শুনতে চাই, এমন সময় ওমর ফারুক চেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আলোচনা ওয়াজ শোনানোর জন্য আসি নাই, আমি আইসি মদিনা থেকে তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমিরকে এক নজর দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমির কোথায়? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির হাজার হাজার মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছেন, চোখের পানি পড়তেছেন। হাসার কারণ হলো নেতা তো তারাই যারা জনগণের মাঝে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যাকার। আর এখনকার যত বড় নেতা হবে জনগণের জন্য তার তত বেশি ভয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে সেফ রাখার জন্য পুলিশ রাখবে, র্যাব রাখবে, বহু কিছুই রাখবে। তো খেয়াল করবেন, সাঈদ ইবনে আমির বলেন, আমির আল মুমিনিন, এই 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ করতে পারে না। সকালবেলার সমস্ত কাজ আমাকেই করতে হয়, সংসারের সমস্ত কাজ, সন্তানকে গোসল করানো, এদের সমস্ত কাজ কাম করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, এগুলো সংসারের কাজ করতে করতে দেরি হয়ে যায়। আমার কোনো চাকর বাকর নাই, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি এবং জবের আটার উটি করি। ওই উটিটা ভাইজা আমার বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমি নিজে খাইয়ে আস্তে আস্তে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়। সমস্ত ইয়ামিনবাসী কান্দে আর চিৎকার করে বলে, আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর পরিবারে এমন অবস্থা আমরা আগে যদি জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেন, সাঈদ ইবনে আমির, যারাই তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে তারাই আমার 1 নম্বর উইথড্র করে নিচ্ছে। তারাই, আমি কিছু বলার আগে তারাই বলতেছে যদি আমরা আগে জানতাম তার পরিবারের এইরকম অবস্থা তাহলে আমরা কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বলে, রে সাঈদ ইবনে আমির, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে তুমি আসো না, কোন কারণে হঠাৎ একদিন আসা বন্ধ করে দাও? সাঈদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, আমি যে পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই একটা মাত্র পোশাক ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো আমার আর কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ কন্যাকে। যে পোশাক পরে এখন আমি জনগণের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনে কথা বলতেছি, এই একটা মাত্র পোশাক ছাড়া মানুষের সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো পোশাক আমার দ্বিতীয়টা নেই, একটাই। কি মনে করতেছেন? হ্যাঁ, সে পোশাক হওয়া লাগবে লিবাস ও তাকওয়া। খালি যেমন তেমন পোশাক হলে হবে না তো। আজকে আমরা মসজিদে যাই, এমন পোশাক পরে যাই, শার্টও ছোট, লুঙ্গি পরছে, এখন রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবাল লাগাল হয়ে আছে। কাবার দিকে মুখ ছিল কিন্তু ওদিকে নজর পড়ে কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাচ্ছি। মসজিদে যাচ্ছি কার কাছে? এই মসজিদে আপনারা যান না, কার কাছে যান? আল্লাহর কাছে। লিবাসুত তাকওয়া, সুন্দর একটা পোশাক লাগবে। সাঈদ নামের বলে, মাসে আমি একদিন বাজার করি, গোটা মাসের বাজার আমি একদিন করি। এই পোশাক পরে সকালবেলা আমি বাজার করতে যাই, আমার বাজারে মনে করবেন না যে আমি দেরি করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মনে করেন না যে মাসে একদিন আমি বাজার করি আর এই পোশাক পরে সারাদিন আমি বাজারে ঘুরি, তা কিন্তু না। তড়ি ঘড়ি বাজার করে এসে বাড়িতে, সারা মাসের বাজার করে তড়ি ঘড়ি বাড়িতে এসে
আমার এই কাপড়টা আমি গোসল করা, এই কাপড়টা আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি, আমার কাপড় এত মোটা, আবার শুকাইতে বড় দেরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, পারলে ভিজা কাপড় তুমি বাড়িতে পরতে পারো, কিন্তু মানুষের সামনে ভিজা কাপড় পরবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের জিনিস বোঝা যায়। আপনার কোনদিন ভিজা লুঙ্গি পরছেন, ভিজা কাপড় পরছেন? যদি ভিজা কাপড় পরে রাস্তা দিয়ে যান, আপনার ভিতরে কি আছে বাইরে থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে। এই জন্যে রাসূলের নিষেধ হলো, ভিজা কাপড় যদি তোমার কাপড় না থাকে বাড়িতে পরে থাকো, কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে আসো না। আচ্ছা, এটা রাসূল ভিজা কাপড়ের কথা বলছে, কিন্তু এখন যে স্কিন প্যান্ট বোঝেন না, এই যুবকেরা যে টাইট প্যান্ট পরে, আপনাকে গুরুদাসপুরে টাইট প্যান্ট আছে, এমন টাইট প্যান্ট পরছে ভাই, সামনে টোপলার মতন, পিছনে কামরাঙ্গার দাগ। ওই যে পোশাক পরছিলেন ন্যাংটা আছে, বোঝার উপায় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, এরকম টাইট প্যান্ট পরবেন না, কারণ টাইট পোশাক পরলে আপনি বসা পেশাব করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কারণ দাঁড়ায় যদি কেউ পেশাব করে, তার কোনোদিনও পেশাব পবিত্র হবে না। পেশাব যখন মনে করবি কমপ্লিট হয়ে গেছে, পানি টানি খরচ করবি, তারপরে কমপক্ষে 5 ফোঁটা পেশাব, ওর হাফ প্যান্ট যদি থাকে সেটি পরবি, আর যদি হাফ প্যান্ট নিচে না থাকে তাহলে বুঝতেছেন কি? এই যুবকেরা, কি খবর তোমাকেরা? আমার কথার সাথে তোমরা কি একমত না দ্বিমত? ওই পোশাক পরে দিনে যদি ওই 5 বার পেশাব করে, তাহলে 5 5 25 ফোঁটা, কি অবস্থা হলো? পেশাব পড়তে পড়তে পেশাব এক সময় শুকে যাবে, কিন্তু পেশাবের শুকে গেলে জীবাণু কিন্তু মরবে না, জীবাণু আরো তাজা হবে। ওই তাজা জীবাণু এখন কি করবি? বসে থাকবি। এই জন্য টাইট ফুল প্যান্ট পরে যারা, যৌবন শক্তি হেরায় তারা। ওই ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবি না রে পাগলা, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না। ঢিলা ঢালা পোশাক পরো, পেশাব করার পরে টয়লেট এবং পানি ইউজ করো, সমস্ত পেশাব নিংড়ানোর পরে তুমি পবিত্র হলে। জোরে কোন কথা ঠিক? সাইদির নামের বলে, আমিরুল মুমিনিন, এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দেই, সারাদিন কাপড়টা শুকাই না বলে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ চিল্লায় বলে, আমাদের প্রধানমন্ত্রীর মাত্র একটা কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন ব্যবহার করে। আমাদের প্রধানমন্ত্রী এইরকম অবস্থা যদি আমরা আগে জানতাম, হঠাৎ কার্যালয়ে আসে না, এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে সর্বসম্মতিক্রমে ইয়ামিনের জনগণ আমরা প্রধানমন্ত্রীর 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, সাইদির নামের যারাই অভিযোগ করছে তারাই উইথড্র করতেছে। এখন বলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ মির্কি ব্যারাম যাদের থাকবে, ফতুয়ার কিতাবে আছে, তাদের ইমামতি করাও মাকরুহ। মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা কি মাকরুহ। কি জন্যে? এই মির্কি ব্যারাম যে কখন হবি এটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। এখন মনে করেন 4 রাকাত ফরজ নামাজের ইমাম নিয়ত করলো, নিয়ত করে 1-2 রাকাত ভালো পড়াছে, কিন্তু 3 রাকাত ওই মির্কি ব্যারাম প্রথম এই করে কাঁচতে ঠাস করে পড়া জায়গা যায় না ভাইজান। তো এইরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা হলো মাকরুহ। যদি নামাজের সময় মির্কি ব্যারাম ওঠে, মুসল্লি তো নামাজ পড়বি না, ভয় মারবি দৌড়। জোরে কোন কথা ঠিক? হাসেন না, কারণ ইমামতি এটা কিন্তু শুধুমাত্র মসজিদের ইমামতি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ইমাম শুধু মসজিদের হবে না, সমাজেরও নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা কি মনে করতেন সাইদির নামের খালি ইয়ামিনের গভর্নর? ইয়ামিন দেশের সবচাইতে বড় মসজিদের তিনি আবার ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসরে 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতির করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাকে হুজুর টাইটেল পাস বারে, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি? ভ্যানালা পর্যন্ত খেপে যাবি যে 1 মাস হলে লোকমা দিবার পারি রে, আজকে তখন সুযোগ পাচ্ছি মারিয়ে দিই।
আল্লাহু আকবার যেই কছে ইমাম মনে মনে কয় ভ্যানালাতি যতই লোক মাদে 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবে? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়ার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কর না। এখন বলেন, বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদির নামের মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেহুশ হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্কি ব্যারাম আছে। আর মির্কি ব্যারাম যখন থাকবে তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই মাঝে মধ্যে তুমি বেহুশ হও কেন? সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদ ইমামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালি আল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জাইয়ান ও মুহসিল উরিয়ান ওমান সল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যেই। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তিছে না কমতিছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ? মালিকিন নাস ইলাইহিন নাস, খালি নাচবার করছে, ওই নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না, খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা যায় আর কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরেও যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। জোরে কথা ঠিক কিনা? আপনি জানেন এই মুসলমানের ইতিহাস? নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা